মর্নিং স্টুডেন্টস, এটা দেখে ভালো লাগে যে আজকের এমন বেশ কিছু কোর্সেস এসে গেছে, গ্র্যাজুয়েশন প্লাস পোস্ট গ্র্যাজুয়েশন, যে সেই কোর্স করার পর এমন কিছু স্কিল সেট বিল্ড হয়ে যায় যে সেই স্কিলগুলো ইউজ করে যেমন দুর্দান্ত স্যালারির চাকরি পাওয়া যেতে পারে, ঠিক তেমন কেউ যদি চায় নিজেই নিজের স্টার্ট আপ শুরু করতে পারে, নিজেই একজন সফল এন্টারপ্রেনার হতে পারে। তেমনই একটি স্কিল আমি বলবো, বা স্কিল সেট বলবো, কারণ অনেকগুলো স্কিল মিলিয়ে মিশিয়ে এই ইন্ডাস্ট্রিটা চলছে। সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এমন একটি কেরিয়ার, কেউ যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কেরিয়ার করতে চায় তাহলে বেশ কিছু কোর্সেস আছে, বোথ গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে। কেউ ক্লাস 12 পাস করার পরেও যদি ভাবে যে আমি ডিজিটাল মার্কেটিংকেই কেরিয়ার করব, তাহলেও তার যেমন অপশানস খোলা, ঠিক তেমন গ্র্যাজুয়েশন সে যে স্ট্রিম নিয়েই করুক, আর্টস, সায়েন্স, কমার্স, ইঞ্জিনিয়ারিং, যে কোনো স্ট্রিম নিয়ে কেউ গ্র্যাজুয়েশন করার পর যদি মনে করে যে না আমি ডিজিটাল মার্কেটিংকে কেরিয়ার পাথ বানাবো, তাহলেও কিন্তু তার জন্যও দুর্দান্ত কোর্সেস আছে। আমি সেই কোর্সগুলো নিয়ে পরে আলোচনা করব। তো আগে জাস্ট ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপারটা সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নাও। তোমরা অনেকেই হয়তো জানো যে ডিজিটাল মার্কেটিং বেসিক্যালি দাঁড়িয়ে আছে তিনখানা মেন ফিচার্সের ওপর। ডিজিটাল মার্কেটিংয়ের তিনটে স্টেজ বলতে পারবো, তিনটে টাইপের হয়। একটা হচ্ছে প্রথম, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যে কোনো সার্চ ইঞ্জিনে, গুগলের মতো, সেখানে যখন কোনো প্রোডাক্ট দিয়ে সার্চ করো, একটা উদাহরণ হিসেবে যদি বলি যে বেস্ট মোবাইলস আন্ডার 20,000 ইন 2025, এইরকম কোনো কিওয়ার্ড দিয়ে তোমরা সার্চ করো নিশ্চয়ই গুগলে, অনেকেই করেছো। এটা আমি জাস্ট মোবাইলের একটা উদাহরণ দিলাম। এই টাইপের টিভি হতে পারে, ফ্রিজ হতে পারে, যে কোনো জিনিস, গাড়ি থেকে বাড়ি, যে কোনো জিনিস হতে পারে। সেই সার্চ ইঞ্জিনে সার্চ করার পর খেয়াল করে দেখবে যে বেশ কিছু ওয়েবসাইটের লিঙ্ক সেগুলো ওপরের দিকে চলে আসে, এবং সেই ওয়েবসাইটগুলোতে বেসিক্যালি ওই SEO করা আছে। মানে কি, সেই কোম্পানির যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে এমনভাবে কিওয়ার্ড দেওয়া আছে, এমনভাবে কন্টেন্টটাকে সাজানো আছে, এমনভাবে টাইটেল, তার যে ডেসক্রিপশান, ওকে, তার মধ্যে কিছু ট্যাগস ইউজ করা আছে, কিছু ব্যাক লিঙ্ক ইউজ করা আছে, যেগুলোর মাধ্যমে তুমি যখনই সার্চ করছো তাদের ওয়েবসাইটটা ওপরের দিকে আসছে। যার SEOর কোয়ালিটি যত ভালো, সে তত ওপরের দিকে থাকবে। এবং এখানে কিন্তু উইদাউট পে, মানে সোজা কথায় শুধু ওয়েবসাইটে তুমি কিছু ট্রিক্স করেছো বলে, ওয়েবসাইটের পার্টিকুলার কোনো পেজে তুমি কিছু ট্রিক্স করেছো, তার জন্যে গুগলই বলতে পারো তোমার হয়ে ফ্রিতে প্রমোশন করে দিচ্ছে। যে কোনো প্রোডাক্ট বা কোনো দিয়ে সার্চ করলে যদি তোমার সেই ওয়েবসাইটে সেই সংক্রান্ত প্রোডাক্টই থাকে, তাহলে তোমার ওয়েবসাইটটাই উপরের দিকে আসবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্গ্যানিক লিড পাওয়ার জন্যে আইডিয়াল স্ট্র্যাটেজি। দেন আসে PPC বা পে পার ক্লিক। এটা পেড, নিশ্চয়ই জানো গুগলে অ্যাডওয়ার্ডসের মতো বিভিন্ন অ্যাড প্ল্যাটফর্ম আছে, এবং এরকম আরও বেশ কিছু প্ল্যাটফর্ম আছে বিভিন্ন সার্চ ইঞ্জিনের জন্য। এখানে অ্যাডগুলো এমনভাবে ক্রিয়েট করা হয় যে অ্যাড দেখার জন্য কোনো পয়সা নেই, সেখানে যদি ক্লিক করে তবেই কিন্তু পয়সা দিতে হবে। পে পার ক্লিক মানে তুমি একটা কোনো প্রোডাক্টের একটা অ্যাড বানিয়েছো, এবং সেটা ধরো এই অ্যাডওয়ার্ডসের মাধ্যমে তুমি চাইছো সেই প্রোডাক্টটার প্রমোশন হোক, সবাই দেখছে, যারা অনেকের হয়তো কাছেই সেই অ্যাডটা আসছে। অনেকেই যখন মোবাইল খুলছে, সেটা গুগলে হতে পারে, ইউটিউবে হতে পারে, বা অন্য কোনো ওয়েবসাইটেও হতে পারে, বিভিন্ন যে প্ল্যাটফর্ম ছড়িয়ে আছে যেখানে এই অ্যাড দেখাতে পারে। এবার দেখছে তো অনেকেই, কিন্তু যাদের ইন্টারেস্ট নেই তারা ক্লিকও করবে না, এবং সেই দেখার জন্য কিন্তু কোনো পয়সা খরচ হলো না। যে মুহূর্তে কেউ ইন্টারেস্টেড হলো, কারণ মনে হলো যে হ্যাঁ আমি এই অ্যাডটা দেখতে চাই, বা এই প্রোডাক্টটা কেনার কথাই আমি ভাবছিলাম, তো এটা কিনবো বলে ক্লিক করলো, তখন তার থেকে ওই পয়সাটা কাটা যাবে। ওকে, যে টাকাটা আগেই সে পে করে রেখেছে, বা অনেক ক্ষেত্রে পোস্টপেডও হয়। পে পার ক্লিক ভীষণ ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজি, যার মাধ্যমে খুব তাড়াতাড়ি লিড জেনারেট করা যায়। এবং অবশ্যই অ্যাডের যে খরচ, নর্মাল যে অ্যাড দেওয়ার স্ট্র্যাটেজি ছিল একটা সময়, যে নিউজ পেপারে বলো বা রেডিওতে বলো, কোনো ম্যাগাজিনে বলো, সেখানে এমন অনেকের কাছে অ্যাডটা যাচ্ছে যারা সেই অ্যাড দেখবে হয়তো, কিন্তু দেখে তাদের সেই প্রোডাক্ট কেনার কথা তারা ভাবেও নি, তাদের কেনার ক্ষমতাও নেই বা দরকারও নেই, হয় তাদের কাছেও অ্যাডটা যাবে, এবং খরচটা কিন্তু সবার জন্যই হচ্ছে।
কারণ ওখানে ওই অ্যাডটা দেওয়ার জন্য পয়সা, সবাইকে দেখানোর জন্য পয়সা। ওকে, তো এখানে অ্যাডের খরচটা সেটা কিন্তু অনেকটাই ইউটিলাইজ হয় না আমি বলবো, বা টাকাটা নষ্ট হয়। সেটা এই পিপিসি স্ট্র্যাটেজিতে যদি কেউ অ্যাড দেয় তাহলে সেই প্রত্যেকটা পয়সা সেটা কিন্তু, বা প্রত্যেকটা পেনি আমি বলবো, ওকে, সেটা কিন্তু ইউটিলাইজ হচ্ছে। কিন্তু যাদের দরকার, যারা ক্লিক করছে, সেই হিসেবেই পয়সাটা খরচ হচ্ছে। দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা SMM, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইভেন ইউটিউবেও বিভিন্ন সময় বিভিন্ন রকম অ্যাড দেখো না। সেটা কোনো স্টিল অ্যাড হতে পারে, মানে সোজা কথায় কোনো পোস্টার, ব্যানার এই টাইপের কিছু হতে পারে, বা কোনো গ্রাফিক্স হতে পারে, মানে মোশন গ্রাফিক্স হতে পারে, মানে শর্ট কোনো অ্যাড ফিল্ম। ইউটিউবে তো দেখোই নিশ্চয়ই। সেই যে অ্যাডগুলো, সেই অ্যাডগুলো এমনভাবে স্ট্র্যাটেজিক্যালি পুট করা হয় সোশ্যাল মিডিয়াতে, যাতে এমন ব্যক্তিদের কাছেই এই অ্যাডটা পৌঁছয় যারা পার্টিকুলার সেই প্রোডাক্ট কিনতে অলরেডি আগ্রহ দেখিয়েছে। মানে ডেটাবেস ড্রিভেন অ্যাড বলতে পারো একদম। মানে ডেটা অ্যানালিটিক্সের মাধ্যমে আগে এই কাস্টমার টার্গেট করা হয়, যে এই টাইপের কাস্টমারদের কাছেই অনলি এই অ্যাডটা যাতে পৌঁছয়। যে অ্যাড দিচ্ছে তাকে এইগুলো সেট করে দিতে হয়, যে কোন এরিয়াতে অ্যাডটা চলবে, কোন এজ গ্রুপের মধ্যে চলবে, কোন জেন্ডার, যদি জেন্ডার স্পেসিফিক যদি কোনো প্রোডাক্ট হয় তাহলে কোন জেন্ডার তাদের কাছে এই অ্যাডগুলো পৌঁছবে, কোন ইনকাম জোনের মধ্যে, মানে তাদের যে ফ্যামিলি ইনকাম, সেই ইনকামটা পর্যন্ত টার্গেট করে দেওয়া, মানে ন্যারো করে দেওয়া যায়, পিন পয়েন্টেড করে দেওয়া যায়। এবং যার কাছে অ্যাডটা পৌঁছবে তার অলরেডি কোন কোন বিষয়ে ইন্টারেস্ট সে শো করেছে, সেই সমস্ত ইনফরমেশান কিন্তু স্টোর হয়ে থাকে ডেটাবেসে। সেই ডেটাবেস থেকে এই 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 সমস্ত সেগমেন্ট যেগুলো বললাম, এই টাইপের আরও অনেক সেগমেন্ট থাকতে পারে, সেইগুলোকে পিন পয়েন্ট করে এই অ্যাডটা রান করানো হয়। তার ফলে একদম টার্গেটেড কাস্টমারদের কাছেই সেই অ্যাডগুলো পৌঁছবে। সেই পোস্টার বলো, ভিডিও, গ্রাফিক্স অ্যাড যেটাকে বলে, মানে মোশন গ্রাফিক্স অ্যাড যাই বলো, সেগুলো কিন্তু সেই টার্গেটেড কাস্টমারদের কাছেই পৌঁছবে। তো এই স্কিল যদি বিল্ড করতে পারো তাহলে কিন্তু দুর্দান্ত কেরিয়ার ভবিষ্যতে তোমাদের জন্য ওয়েট করছে। এবং মাথায় রাখতে হবে, ডিজিটাল মার্কেটিংয়ের এই যে স্ট্র্যাটেজি বা এই যে স্কিল সেট তোমরা তৈরি করবে, সেটা তখনই ভালোভাবে কাজে লাগাতে পারবে যদি এই কাস্টমার বিহেভিয়ার বা কোনো প্রোডাক্টের মানে ব্র্যান্ড ইমেজ সেটা কী করে বিল্ড করতে হয়, মানে প্রোডাক্ট ম্যানেজমেন্ট সোজা কথায়, প্রাইস, এই সমস্ত সম্পর্কেও একটা ক্লিয়ার কনসেপ্ট থাকে। এই সব কিছুই কিন্তু আলটিমেটলি কমার্সের একটা পার্ট। যে কোনো প্রোডাক্ট, যে কোনো সার্ভিস, সেটা যত ভালোই হোক, সেটা কিন্তু আলটিমেটলি সেল করতে হবে। সেল না করলে প্রফিট আসবে না। এর পেছনে কিন্তু মার্কেটিং টিমেরই হাত থাকে। এবং এই মার্কেটিংয়ের আজকের একটা সিংহভাগ কিন্তু এই ডিজিটাল মার্কেটিংয়ে শিফট করছে, কারণ ওই কস্ট অপটিমাইজেশান, একদম অপটিমাইজড কস্টে কোনো প্রোডাক্ট সেল করা যায়, বা কোনো সার্ভিস সেল করা যায়, বা কোনো ব্র্যান্ড ইমেজ যেটা, সেটা ক্রিয়েট করা যায়। ওকে, তো অবশ্যই এই ডিজিটাল মার্কেটিংকে তোমরা কিন্তু ক্যারিয়ার পাথ বানাতে পারো। এবার বলে দিই, ক্লাস 12-এর পর কেউ যদি ভাবে যে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে ক্যারিয়ার করতে চাই, তাহলে বেস্ট অফ দ্য বেস্ট ওয়ে হচ্ছে BBA করা, ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অথবা ব্যাচেলার অফ হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, অথবা ব্যাচেলার অফ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট। তার মধ্যে BBA হচ্ছে ইন জেনারেল যে কোনো বিজনেস অর্গানাইজেশন রান করার জন্য যা যা ট্রেডসের দরকার, যা যা কোয়ালিটিসের দরকার, সেই সমস্ত টেকনিক শেখানো হয় BBA-তে। BHHA বা ব্যাচেলার অফ হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশনে হসপিটালিটি রিলেটেড যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেইগুলো রান করানোর জন্য যে এক্সট্রা নলেজের দরকার হয়, বা যে এক্সট্রা স্কিল সেটগুলোর দরকার হয়, যে তথ্যগুলো জানার দরকার হয়, সেইগুলো নিয়ে এই কোর্সের ডিজাইন করা আছে। এবং BTTM-এ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম রিলেটেড যত ইন্ডাস্ট্রি রয়েছে, অবশ্যই হসপিটালিটি ইন্ডাস্ট্রিও তার মধ্যে পড়ছে। এবং যেহেতু এই BHHA বা BTTM এগুলো যদিও শুধুমাত্র হসপিটালিটি রিলেটেড ইন্ডাস্ট্রিকেই মেনলি টার্গেট করে কোর্সগুলো ডিজাইন করা আছে, তাও যেহেতু এই দুটো কোর্সের মধ্যেই কাস্টমারকে কী করে স্যাটিসফাই করা যায় তার মূল মন্ত্র, সেটা নিয়েই এই কোর্সগুলো ডিজাইন করা, সেহেতু এই দুটোও কিন্তু করার পর যে কোনো ইন্ডাস্ট্রিতেই ওই মার্কেটিং স্টাফ হিসেবে বা মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করার চান্স পেতে পারো। ওকে, তো অবশ্যই আমি বলবো তোমরা ক্লাস 12-এর পর যারা ডিজিটাল মার্কেটিংয়ে কেরিয়ার পাথ করতে চাও, তারা এই তিনটের মধ্যে যে কোনো একটা কোর্স চয়েস করো। তোমাদের কোর্সের মধ্যেই ডিজিটাল মার্কেটিং আছে,
সিলেবাসের একটা পার্ট হিসেবে। এবার মাথায় রাখতে হবে এটাই যে তোমাকে শুধু ওই পার্টে সীমাবদ্ধ থাকলে হবে না, যে ওই সিলেবাসে যা আছে সেটুকুই পড়লাম। 4 বছরের কোর্স, সিলেবাসে যা আছে সেগুলো তো ঠিকমতো পড়বেই। তার সাথে সাথে ডিজিটাল মার্কেটিংয়ের আলাদা স্কিল বিল্ড করার জন্যে যত রকম ওপেন সোর্স প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেখানে যত রকম টিউটোরিয়ালস আছে, আমি অবশ্যই কিছু ভালো টিউটোরিয়ালসের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, যেগুলো কমপ্লিটলি ফ্রি অফ কস্ট হবে। সেইগুলো ইউজ করে তোমরা কিন্তু এর সমস্ত টেকনিক শিখতে পারবে। এবং আমি এই যে কটা কোর্স বললাম, বিবিএ, বিএইচএসএ, বিটিটিএম, তিনটেই কিন্তু আর্টস, সায়েন্স, কমার্স, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে ক্লাস 12 পাস করার পরে এসে তোমরা এই কোর্সগুলোর মধ্যে যে কোনো একটা চয়েস করতে পারবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ম্যাকাউড অ্যাফিলিয়েটেড বেশ ভালো ভালো কিছু কলেজ বা অন্যান্য ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজেও করায়। তো অবশ্যই সেই কলেজগুলোর সম্পর্কেও খোঁজখবর নিয়ে নেবে। এবং আমি অবশ্যই কিছু ভালো কলেজ যারা এই কোর্স খুব অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে অফার করে, কমপ্লিট প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেয়, ভালো ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, সেই সমস্ত কলেজের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। ওকে, তো যাই হোক, এটা হলো গ্র্যাজুয়েশন যারা করতে চাইছে তাদের জন্য, মানে সোজা কথা ক্লাস 12-এর পর। কিন্তু কোনো স্টুডেন্ট যদি গ্র্যাজুয়েশন অলরেডি করে থাকে অন্য কোনো যে কোনো স্ট্রিম নিয়ে, আর্টস, সায়েন্স, কমার্স, ইভেন বিটেকের মতো কোর্সও যদি করে থাকে, তারপর যদি তার মনে হয় যে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে এক্সপার্ট হতে চাই ভবিষ্যতে, এটাকে কেরিয়ার করতে চাই, কারণ ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেইং কেরিয়ার কিন্তু ডিজিটাল মার্কেটিং। কারণ ওই তোমাকে বললাম, আগেই প্রথমেই বলেছি যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস যত ভালোই হোক, সেটা সেল না হওয়া অবধি কোনো লাভ নেই, ওটা কোনো কাজের নয়। আগে সেল করতে হবে, প্রফিট আনতে হবে, এবং সেটা কিন্তু মার্কেটিং টিমই করে। এবং সেই মার্কেটিং টিমের বা মার্কেটিং স্ট্র্যাটেজির একটা মেন পার্ট আজকে ডিজিটাল মার্কেটিং হয়ে গেছে। তো কোম্পানির প্রফিট যাদের উপর দাঁড়িয়ে থাকে, তো তারা তো অবশ্যই একটা দুর্দান্ত স্যালারি পায়, বা যদি নিজে কেউ ফ্রিল্যান্স কাজও করতে চায়, সেখানেও দুর্দান্ত একটা রেভিনিউ জেনারেট হয়, বুঝতেই পারছো। তো অনেকেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর নিজের হয়তো ভালো চাকরি অনেকে পায় না, অনেকেই আছে আর্টস, সায়েন্স বা কমার্স, যে কোনো জেনারেল লাইনে পড়াশুনো করার পর সত্যি আজকের যুগে চাকরি পাওয়াটা সত্যিই টাফ। যদি কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্স নিয়ে কেউ পড়াশুনো না করে থাকে, নর্মাল জেনারেল লাইন কমপ্লিট করার পরই, মানে গ্র্যাজুয়েশন করার পরই একটা ভালো ভালো এমএনসিতে কর্পোরেট সেক্টরে চাকরি পাওয়াটা নেক্সট টু ইম্পসিবল আমি বলবো। এবং পেলেও স্যালারি খুব একটা ভালো হয় না, এটা ঘটনা। এবার কেউ যদি ভাবে যে না, তাহলে আমি ওই ডিজিটাল মার্কেটিংকে কেরিয়ার করতে চাই এবং আরও ফার্দার পড়াশুনো করব, তাহলেও আমি বলবো এদিক ওদিক ডিপ্লোমা, মানে পিজিডি এইসব বা সার্টিফিকেশান কোর্স, এদিক ওদিক 5 মাস, এই 6 মাস, 1 বছরের কোর্স বা 2 বছরের কোনো ওই সোকল ডিপ্লোমা কোর্স, এই সমস্ত না করে MBA করো, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। সেখানে মার্কেটিং একটা স্পেশালাইজেশান অফার করা হয়, মার্কেটিং, সেই মার্কেটিং স্পেশালাইজেশান নাও একটা। আর দ্বিতীয়টা নাও বিজনেস অ্যানালিটিক্স, পারফেক্ট কম্বিনেশান। MBA বেসিক্যালি 2 বছরের হয়। প্রথম বছরে ইন জেনারেল যে কোনো বিজনেস অর্গানাইজেশন রান করাতে গেলে একদম ম্যানেজারিয়াল লেভেলের যে সমস্ত স্কিল সেটগুলো শেখার দরকার, একজন ম্যানেজারের থাকা দরকার, সেই সমস্ত স্কিল সেটগুলো বিল্ড করার জন্যে নলেজ দেওয়া হয়, পড়ানো হয় প্রথম বছরটা। সেকেন্ড ইয়ারে 2টো সেমেস্টার থাকে, তখন ওই সেকেন্ড ইয়ারে তোমাদের ওই মানে অনেক রকম স্পেশালাইজেশনের মধ্যে 2খানা চুজ করতে দেওয়া হয়। তো সেই দুটোর মধ্যে আমি বলছি মার্কেটিং একটা নাও, আর একটা বিজনেস অ্যানালিটিক্স নাও। বেস্ট অফ দ্য বেস্ট কম্বিনেশান। কারণ বিজনেস অ্যানালিটিক্সের মাধ্যমে তোমরা এই কাস্টমার্স, একটা বিগ ডেটাবেস থেকে, একটা বড় ডেটাবেস থেকে একদম টার্গেটেড কাস্টমারদের বাছাই করতে পারবে। ডেটা অ্যানালিটিক্সের বিভিন্ন ট্রিক্স শিখবে। একটা হিউজ বড় বিগ ডেটা থেকে একদম তোমার যে দরকারি ডেটা, যে মানে যে কাস্টমারদের ডেটা কাজের, যে কাস্টমাররা তোমার প্রোডাক্ট কিনতে পারে, তোমার সার্ভিস কিনতে পারে, তাদেরকে টার্গেট করতে পারবে, তাদেরকে মানে সোজা কথায় সেগ্রিগেট করতে পারবে। মার্কেটিং যেহেতু আর একটা স্পেশালাইজেশান তুমি করছো, তখন সেই মার্কেটিং স্পেশালাইজেশানের মধ্যে মার্কেটিংয়ের ইন জেনারেল যত রকমের স্ট্র্যাটেজি আছে সেগুলো তো শিখবেই, তার সাথে সাথে ডিজিটাল মার্কেটিংও শিখবে। সেই কাস্টমারদের যে ডেটাবেস, সেটাকে ইউজ করে তুমি ডিজিটাল মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে তুমি কিন্তু একজন সফল মার্কেটিং ম্যানেজার হয়ে ওঠার সুযোগ পাবে। তো বুঝতেই পারছো ভীষণভাবে ব্রাইট ফিউচার কিন্তু হতে পারে, মানে কেরিয়ারের দিক থেকে, যদি তোমরা এই ডিজিটাল মার্কেটিংকে কেরিয়ার করো এবং সঠিক কোর্স নির্বাচন করো। যদি এই সমস্ত কোর্স নিয়ে বা এই কলেজ নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, আমার থেকে
আমার থেকে যদি এক্সট্রা কিছু জানতে চাও বা অন্য কোনো কোর্স নিয়ে বা অন্য কোনো কেরিয়ার পাথ নিয়ে জানতে চাও, কারণ আমি প্রথমেই বলেছিলাম যে বেশ কিছু কেরিয়ার পাথ আছে, তার মধ্যে একটা মাত্র কেরিয়ার পাথ নিয়ে আজকে আলোচনা করলাম, ডিসকাস করলাম, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। যে কেরিয়ার পাথগুলোর মধ্যে যে কোনো একটা চয়েস যদি করো, তাহলে যেমন চাকরি পেতে পারো, তেমন নিজে ফ্রিল্যান্স বিজনেসও স্টার্ট করতে পারো। তার মধ্যে একটা ডিজিটাল মার্কেটিং, যেটা নিয়ে আজকের আলোচনা করলাম। এছাড়াও আরও বেশ কিছু অপশানস আছে যেগুলো নিয়ে আমি পরবর্তীকালে ভিডিও করব। কিন্তু তাও যদি তোমরা সেই সমস্ত অপশানসগুলো শুনতে চাও, আমার থেকে ডাইরেক্ট আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।